আলোচনার বিষয় রাজ্যের শিল্পের বিকাশ কোন পথে সম্ভব। আয়োজক দেশের প্রথম সারির বণিক সভা অ্যাসোচেম। সেই আলোচনা সভার ফাঁকেই রাজ্যের শিল্পের সম্ভাবনা, বর্তমান পরিস্থিতি এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন অ্যাসোচেমের মহাসচিব ডিএস রাওয়াত। সাফ জানালেন, সিঙ্গুর থেকে টাটাদের বিদায় এ রাজ্যের ভাবমূর্তি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যে বিনিয়োগ করতে শিল্পপতিরা ভয় পাচ্ছেন। You have seen after the Tata's exit from the state of West Bengal, then everybody started apprehending that will it happen with me in case if it can happen with the Tatas, and that was the most worrying factor, and that created a bad image of the state outside the state. যদিও ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষিভিত্তিক শিল্প এবং তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেছেন রাওয়াত। একই সঙ্গে তিনি অবশ্য জানিয়ে দিয়েছেন, উৎপাদন ও ভারী শিল্পকে বাদ দিয়ে কোনো রাজ্যেই শিল্পের সামগ্রিক বিকাশ সম্ভব নয়। আর পশ্চিমবঙ্গে উৎপাদন ও ভারী শিল্পের বিকাশে রাজ্য সরকারের জমিনীতি সবথেকে বড় বাধা। The another factor is the clarity of the state government policy, because they say that we'll be more focusing on the SMEs and the agro-based industry. That is very, very good, but in the process, no government in today's time can afford to be missing the large investment. The land has been the major factor, because it is not only the availability of land, it is the question of the support from the government to, in case if I invest the money. রাজ্যের সামগ্রিক আর্থিক বিকাশ কোন পথে সম্ভব তা নিয়ে এদিন অ্যাসোচেম বেশ কয়েকটি সুপারিশও করেছে। রাজস্ব আদায় বৃদ্ধি, সড়ক পরিকাঠামোর উন্নয়ন, পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সরকারি বেসরকারি উদ্যোগ, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি বেসরকারি উদ্যোগে উৎসাহ, সুস্পষ্ট জমিনীতি, শিল্পের জন্য প্রয়োজনীয় জমি নির্ঝঞ্ঝাটে পাওয়ার ক্ষেত্রে সরকারের ইতিবাচক ভূমিকা, ইতিমধ্যেই শিল্পের জন্য চিহ্নিত জমিগুলিতে রাস্তা, জল নিকাশি, বিদ্যুৎ সহ ন্যূনতম পরিকাঠামো নির্মাণ, গুচ্ছ শিল্পের বিকাশে বাড়তি জোর। তবে রাজ্যের ভাবমূর্তি উদ্ধার করাই যে এই মুহূর্তে নতুন সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ, এদিন স্পষ্ট করে সে কথা বুঝিয়ে দিয়েছেন অ্যাসোচেমের মহাসচিব। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।